ওয়ারহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত সহকারী মৌলবী শিক্ষক নিবন্ধন প্রত্যাশীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আরবি দ্বিতীয় পত্রের আরো একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আসলে এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পর্বে আমরা আলোচনা করব আরবি ভাষার আরবি ভাষার যে তিনটা ভাগ ইসম, ফেল এবং হার্ফ সম্পর্কে আলোচনা করব। এই ভাগটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই ক্লাসটি করার মাধ্যমে আমরা আরবি ভাষার কোনটি ইসেম, কোনটি ফেল, কোনটি হার্ফ, এইটা আমরা খুব সুন্দরভাবে আমরা জানতে পারবো এবং এর সাথে সাথে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারবো। তো আমরা শুরু করতে যাচ্ছি। সর্বপ্রথম আমরা দেখব তারিফুল লাফজ ওয়া আকসামু। লাফজ লাফজের পরিচয় এবং তার প্রকারসমূহ। প্রথমে আল লাফজ। লাফজ তথা শব্দের পরিচয়। মানুষ যা কিছু উচ্চারণ করে, মানুষের মুখ থেকে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি নির্গত হয় তাকে লাফজ বলে আমরা জানি। যেমন কোরআন, হাদিস, এভাবে আমরা যত কথাই বলি না কেন সবগুলাই লাফজের অন্তর্ভুক্ত। লাফজ কত প্রকার? সেটা হচ্ছে দুই প্রকার: আল লাফজুল মাউদুর অর্থবোধক লাফজ, আল লাফজুল মুহমাল অর্থহীন লাফজ। আল লাফজুল মাউদু এই মূলত হচ্ছে আরবি ভাষার আরবি ব্যাকরণের আলোচিত বিষয়। আল লাফজুল মাউদু এর প্রকারভেদ। আল লাফজুল মাউদু হচ্ছে দুই প্রকার: মুফরাদ এবং মুরাক্কাব। মুফরাদ এবং মুরাক্কাব। আমরা মুফরাদ নিয়ে আজকে আলোচনা করব। কালিমা। মুফরাদের অপর নাম হচ্ছে কালিমা। মুফরাদের অপর নাম কালিমা। কালিমা ও তার প্রকারসমূহ। কালিম কালিমা শব্দটি মূলত কাফ লাম মিম এই শব্দমূল থেকে মূলত নির্গত হয়। এর অর্থ হলো জখম করা বা আঘাত করা। আহ, একক অর্থবোধক লাফজকে কালিমা বলে। একক অর্থবোধক লাফজকে কালিমা বলে। একটা একক অর্থবোধক লাফজকে আর যুক্ত অর্থবোধক লাফজকে মোরাক্কাব বলে। তো কালিমা হচ্ছে তিন প্রকার: ইসেম, ফেল, হার্ফ। ইসেম সম্পর্কে প্রথমে আলোচনা। ইসেম এমন একটি শব্দ যে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে কোনো কালের সাহায্য ছাড়াই। যেমন যেমন হচ্ছে ইসেম মানিত নাম, বিশেষ্য। যেমন মুহাম্মদ, রজুল, রশেদ, দাগা, উম্মা, এভাবে সবগুলা ইসেম, যারা নিজেই নিজের অর্থ প্রকাশ করতেছে কোনো কালের সাহায্য ছাড়াই। ইসমের আলামাসমূহ। এই ইসমের আলামাসমূহ খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ইসমের আলামার মাধ্যমে আমরা চিনে ফেলবো যে এই শব্দটি কি ইসেম না ফেল নাকি হার্ফ। সর্বপ্রথম ইসমের আলামা, অনেকগুলো আলামা এখানে আছে, সর্বমোট 15টি আলামা আছে। মূলত পরীক্ষায় যদি প্রশ্ন আসে ইসমের আলামা কয়টি, তাহলে আমাদেরকে আনসার দিতে হবে 10টি, অ্যাকর্ডিং টু দাখিলের যে পাঠ্য বই আছে ওগুলার আলোকে, যেহেতু ওখানে 10টি আলামা নিয়ে আলোচনা করা হয়েছে। তো যদি আসে ইসমের আলামা কয়টি, তাহলে আনসার হবে 10টি। এমনিতে এখানে ইসমের আলামা 10টি ছাড়া আরো অনেকগুলো আলামা হতে পারে, 17-18টি পর্যন্ত আলামা বানানো যায়। তো আমরা এখানে আমাদের মতো করে আমরা শিখবো। কালিমার পূর্বে আলিফ লাম হওয়া। যদি আলিফ লাম হয় তাহলে এই যে আলিফ লাম হয় তখন সেই কালিমাটি কি হবে? ইসেম হবে। এটা আমরা জানি খুব সহজেই। কালিমার পূর্বে হরফে নেদা হওয়া। কালিমার পূর্বে হরফে জ্বর হওয়া। দ্বিতীয় নাম্বার হরফে জ্বর হওয়া। হরফে জ্বর হলে কি হবে? হরফে জ্বরের পর শব্দটাই কি হবে? ইসেম হবে। যেমন বিরব্বি, বা আসছে, আলাইহিম, আলা আসছে, লিল্লাহি, লাম আসছে। আমরা এখন দেখবো হরফে জ্বর। হরফে জ্বরের আলোচনাটা আমরা দেখে ফেলবো। যে সমস্ত হার্ফ কালিমায় শুরুতে এসে শেষে জ্বর প্রদান করে তাদেরকে হরফে জ্বর বলে। হরফে জ্বর হচ্ছে কয়টা? 17টি। হরফে জ্বর 17টি। আল্লামা জুরজানি রহিমাহুল্লাহর ভাষায় বাও তাও কাফলামু, এই যে আমরা বাও তাও কাফলামু এভাবে যে আমরা একটা ছন্দ আকারে বলি, এটা মূলত আল্লামা জুরজানি রহিমাহুল্লাহ এটা করেছেন। উনি এটা গঠন করেছেন, তৈরি করেছেন। তো ওইটা ছাড়া আমরা যদি বলি তাহলে হচ্ছে বাতা কাফলাম ওয়াও মুনজু মুসখলা রুব্বা হাসামিন আদা ফিয়ান আলা হাত্তাইলা। এটা আমরা জানি, এগুলো আমরা মুখস্থ করে নিব। তৃতীয় নাম্বার হচ্ছে হরফে নেদা হওয়া। কালিমার শুরুতে কি হওয়া? হরফে নেদা হওয়া। যেমন ইয়া আল্লাহ, ইয়াটা আসলে তারপরে আল্লাহটা ইসেম হবে। হায়া ওমর, হায়ার পরের শব্দটা কি হবে? ওমর শব্দটা ইসেম হবে। আই রব্বু, আই পরেরটা কি হবে? ইসেম হবে। এখন আমরা দেখবো হরফে হরফে নেদা কয়টি এবং কি কি। হরফে নেদা হলো মূলত 5টি। হরফে নেদা হচ্ছে ইয়া, আয়া, হায়া, আই, আ। আটা মানে হচ্ছে আল হামজাতুল মাফতুহা, অর্থাৎ জবরযুক্ত যেটা জবরযুক্ত হামজা, ওইটাই মূলত হচ্ছে হরফে নেদার অন্তর্ভুক্ত। তো ইয়া, আয়া, হায়া, আই, আ। ইয়া, আয়া, হায়া, আই, আ। এই 5টি আমরা মুখস্থ করে নিব। তারপরে চতুর্থ নাম্বার হলো আমাদের কালিমার শেষে তানবিন হওয়া। কালিমার শব্দের শেষে তানবিন হলে সেটা কি হবে? ইসেম হবে। মুহাম্মাদুন, ওয়াসিতিন, হাসিতিন, এগুলো কি হবে? এগুলো ইসেম হবে, যেহেতু ওটা তানবিন যুক্ত। তানবিন যুক্ত শব্দ আসলেই সেটা ইসেম হবে। 5 নাম্বার হচ্ছে কালিমাটি আল মুসনাদু ইলাইহি, তথা উদ্দেশ্য পদ হওয়া। উদ্দেশ্য যদি হয়, পদটা যদি উদ্দেশ্য হয় তাহলে হচ্ছে, উদ্দেশ্য যদি বোঝায় তাহলে সেটা কি হবে? সেটা ইসমের আলামা হবে। যেমন
আমরা উদাহরণ দেখবো আল্লাহু সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ সম্পর্কে এখানে একটা খবর দেয়া হচ্ছে, আল্লাহ শব্দে কথা বলা হচ্ছে, যার সম্পর্কে বাক্যে যার সম্পর্কে কথা হবে সেটা কি হবে, সেটা উদ্দেশ্য পদ হবে। আল মুসনাদু ইলাইহি, আরবিতে আল মুসনাদু ইলাইহি। কিতাবুকা জাদিদুন, এখানে কিতাব সম্পর্কে বলা হচ্ছে কলামুহু জামিলুন, এখানে সুন্দর, কি সুন্দর, কলমটা সুন্দর। তো যার সম্পর্কে বাক্যে কথা বলা হবে সেটাই মুসনাদুন ইলাইহি হবে। আর মুসনাদুন ইলাইহিটা হতে হলে সেটা কি হতে হবে, ইসম হতে হবে। এবার আমরা দেখব 6 নাম্বার। 6 নাম্বার হচ্ছে আহ মুসনাদ ও মুসনাদ ইলাইহিটা আমরা দেখিনি এখানে। মুসনাদ ও মুসনাদ ইলাইহি এটা হচ্ছে জুমলা বা বাক্য যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুসনাদ ইলাইহি বলে, আর মুসনাদুন ইলাইহি সম্পর্কে যা বলা হবে সেটাকে মুসনাদ বলা হবে। যেমন আল ইসলামু নুরুন, আল ইসলামু নুরুন, ইসলাম হলো আলো। তো বাক্যে ইসলাম হলো মুসনাদ ইলাইহি, কারণ এই ইসলাম সম্পর্কে বলা হচ্ছে, আর ইসলাম সম্পর্কে কি বলা হচ্ছে, ইসলামটা হলো আলো, আর যেহেতু আলো বলা হচ্ছে ইসলাম সম্পর্কে, সেহেতু সেটা মুসনাদ হবে। অর্থাৎ মুসনাদুন ইলাইহি সম্পর্কে যা বলা হবে সেটাই মুসনাদ হবে। মুসনাদটা ইসেমও হতে পারে আবার ফেলও হতে পারে। মুসনাদুন ইলাইহি শুধুমাত্র ইসেমে হবে। মুসনাদুন ইলাইহি ইখবারুন আনহু, যার সম্পর্কে খবর দেয়া সঠিক হবে সেটাই মুসনাদুন ইলাইহি, আর মুসনাদুন ইলাইহিটাই কি হবে, ইসমের আলামা হবে। 6 নম্বরে মুদফ হওয়া, কালিমাটি মুদফ হওয়া অর্থাৎ সম্বন্ধ পদ, সম্বন্ধ পদ হওয়া। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আলামিনটা আলামিনের সম্পর্ক, রব্বুনের সম্পর্কে বলা হচ্ছে যে রব্বুনটা হলো, রব হলো আলামিনের রব। কার রব, আলামিনের রব। গৈরিল মাগদুব, গৈরিল মাগদুব, অভিশপ্তরা ব্যতীত, অভিশপ্তরা ব্যতীত, কারা ব্যতীত, অভিশপ্তরা ব্যতীত। উদ্দেশ্য মানে সম্বন্ধ করা হবে, একটার সাথে একটা সম্বন্ধ করা হবে। এর আমরা দেখবো, এর আমরা আহ এর আলোচনাটা দেখবো, সেটা হচ্ছে মুদাফ, মুদাফুন ইলাইহি, ইদফা। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটি বিষয়। মুদাফ, মুদাফুন ইলাইহি এবং ইদফা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরবি বাক্যের প্রায় প্রতিটি বাক্যেই মুদাফ, মুদাফুন ইলাইহি এর কাজ কাজ কারবার আছে, আপনারা জানেন। তো এই কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিছু ট্রিক্স আলোচনা করা হয়েছে যে মুদাফ, মুদাফ ইলাইহি আমরা কিভাবে চিনবো। একটি ইসম অপর একটি ইসমের সাথে সম্বন্ধযুক্ত হওয়াকে ইদফা বলে। যাকে সম্বন্ধযুক্ত করা হয় তাকে মুদাফ, আর যার সাথে সম্বন্ধযুক্ত করা হবে তাকে মুদাফুন ইলাইহি বলে। যেমন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এখানে কিতাব হলো মুদাফ, আর লফজুল জালালাতি আল্লাহ এটা হলো মুদাফুন ইলাইহি। অর্থাৎ একটি একটি ইসম অপর একটি ইসমের সাথে সম্পর্কযুক্ত হবে। এই সম্পর্কযুক্তটা কিভাবে হবে, একটি ইসমের সাথে একটি ইসমের সম্পর্ক বুঝাবে, সম্বন্ধ, সম্পর্ক বুঝাবে। যেমন এখানে কিছু আছে, চেনার উপায় আছে। আরবি ভাষায় মুদাফ আগে এবং মুদাফুন ইলাইহি পরে বসে, মুদাফের শুরুতে আলিফ লাম এবং শেষে তানবিন হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি রুলস। সেটা হচ্ছে মুদাফের আগে কখনো আলিফ লাম হবে না এবং শেষে তানবিন হবে না। কিন্তু মুদাফুন ইলাইহি যেটা হবে সেটার সাথে আলিফ লাম হবে, সেটার সাথে তানবিনও হবে। কিন্তু মুদাফের সাথে কোনো আলিফ লাম এবং তানবিন হবে না। এর মাধ্যমে আমরা চিনতে পারবো যে মুদাফ, মুদাফ ইলাইহি এর সূত্রটা। বাংলা ভাষায় মুদাফুন ইলাইহি আগে, বাট বাংলা ভাষায় উল্টাটা আসে আর মুদাফটা পরে আসে। আর এটা চিনার একেবারেই খুবই সুন্দর এবং খুবই গুরুত্বপূর্ণ একটি সেটা হচ্ছে, এটার চিনার উপায় হচ্ছে বাংলা অনুবাদের সময় উভয় ইসমের মাঝে একটা র আসবে। বাংলা অনুবাদের সময় মানে বাংলাতে আমরা যখন অর্থ বলবো তখন কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব, এই যে রটা যুক্ত হবে, আল্লাহর কিতাব, আমার কলম, তারপরে আপনার বাড়ি, এই যে যুক্ত হবে, অর্থাৎ এটার সাথে কি হবে, যুক্ত হবে। ঠিক আছে, ঘরের দরজা, এভাবে যেভাবে বলি মূলত মুদাফুন ইলাইহি আরবি ভাষায় অনেক বেশি মানে গুরুত্বপূর্ণ। আরবি ভাষার জন্য, প্রত্যেক ভাষার জন্যই মুদাফুন ইলাইহিটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। 7 নম্বর হচ্ছে কালিমাটি মুসাগগাত তথা ক্ষুদ্রতা বাচক হওয়া। ক্ষুদ্রতা বাচক হবে অর্থাৎ ছোট বোঝাবে। যেমন ওবাইদুন, কুরাইশুন, হুরাইরাতুন, এগুলো হচ্ছে ক্ষুদ্রতা বাচক অর্থাৎ সবচেয়ে ছোট বোঝায়, সবচেয়ে ছোট বোঝাবে। এই কারণে হচ্ছে ক্ষুদ্রতা বাচক, এটাকে মুসাক্কার বলা হয়। আর মুসাক্কার হলে সেটা ইসমের আলামা হবে। মুসাক্কার আলোচনা আমরা দেখিনি। মুসাক্কার হলো, এই যে মুসাক্কার হলো কোন ইসম যদি ফাইলুন, ফাইলিলুন এবং ফাইলিলুন এর ওয়াজনে গঠিত হয় তাকে মুসাক্কার বলে। আমরা এই উচ্চারণটা দেখবো, ফাইলুন, ফাইলিলুন, ফাইলিলুন এর ওয়াজনে যদি আসে তাহলে তাকে মুসাক্কার বলে। মুসাক্কারের ওয়াজন মূলত পাঁচটিও আলোচনা হয়, কোথাও পাঁচটি আলোচনা হয়। মূলত এই তিনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বহুল ব্যবহৃত। তো এগুলোর মাধ্যমে আমরা মূলত আমাদের মুসাক্কারটা চিনবো। ফাইলুন ওয়াজন হচ্ছে হুমাইদুন, ওবাইদুন, কোরাইশুন, এগুলা কি হবে, ইসম হবে। ফাইলিনুনের ওয়াজনে কুতাইয়িবুন, দুরাইহিবুন, বুলাইবিলুন, এগুলো কি হবে, ইসমের আলামা হবে। আর ফাইলিলুন ওয়াজনে সুলাইতিনুন, মুয়াইজিনুন, রসাইফিরুন, এগুলা ইসম হবে, যেহেতু এগুলো মুসাক্কার। ফাইলুন, ফাইলিলুন এবং ফাইলিলুন এই তিনটা ওয়াজনে আসলে সেগুলো কি হবে, মুসাক্কার হবে। 8 নম্বর হচ্ছে কালিমাটির তাসনিয়া তথা দ্বিবচন হওয়া। এটা আমরা জানি,
তাসনিয়াটি কালিমাটি তাসনিয়া হলে এবং জাম হলে সেগুলো কি হবে? সেগুলো ইসমের আলামা হবে। আইনাইনি, শাফাতাইনি, নাজদাইনি। আপনারা জানেন যে তাসনিয়ার আলামা হচ্ছে আলিফ নুন এবং ইয়া নুন। আইনাইনি, শাফাতাইনি, নাজদাইনি। জাম জাম হচ্ছে রিজালুন, আলামিনা, দল্লিনা। জামের যেগুলা জামে সালেম যেগুলা, অর্থাৎ নির্ধারিত নিয়ম মেনে যেগুলা জাম হয় সেগুলো মূলত ইয়ানুন, ওয়ানুন এবং ইয়ানুন দিয়ে হয়। আর যেগুলো জামে মুকাসসার অর্থাৎ কোনো নিয়ম ছাড়াই গঠিত হয় সেগুলা যেমন রজুলুন থেকে রিজালুন, কিতাবুন থেকে কুতুবুন, এগুলো হচ্ছে জামে মুকাসসার। তো আমরা জাম তাসনিয়া জামের আলোচনা হবে, আমরা সেগুলা আদাদের আলোচনা হবে, সেখানে আমরা এগুলো বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। এখন শুধু আমরা জানবো যে তাসনিয়া এবং জাম এটা হচ্ছে ইসমের আলামা। কালিমাটি মানসুব হওয়া 10 নম্বর। কালিমাটি মানসুব তথা সম্বন্ধযুক্ত হওয়া, যেমন মাক্কিয়ুন, মাদানিয়ুন, হাশিমিয়ুন। আমরা মানসুবটা কি, মানসুবটা একটু দেখিনি। মানসুবটা হলো যে ইসমের শেষে ইয়াউন নিসবাহ তথা নিসবতের যুক্ত, নিসবতের ইয়া সম্বন্ধ বোঝায়। নিসবত মানে হচ্ছে সম্বন্ধ। নিসবত এই যে এইদিকে নিসবত দেয়া, অর্থাৎ এইদিকে সম্পর্ক করা। এই সম্পর্কযুক্ত যে ইয়া আছে এই ইয়াটাকে মূলত ইয়াউন নিসবা বলে। ইয়া সর্বদা তাসদিদ বিশিষ্ট হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ইয়াটা সবসময় তাসদিদ বিশিষ্ট হবে, যেমন বাগদাদিয়ুন, বুখারিয়ুন, বাংলাদেশিয়ুন, নোয়াখালীয়ুন, মাক্কিয়ুন, মাদানিয়ুন। তাহলে এই যে তাসদিদ বিশিষ্ট ইয়া হলে সেটা আমরা বুঝতে পারবো যে এটা ইসমের আলামা। এই যে ইয়া মানসুব, এটা ইসমের আলামা। খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আসতে পারে এগুলো। সাইড নোট যেগুলো আমি বলতেছি, এই যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই সবগুলো আমরা মুখস্থ রাখবো ইনশাআল্লাহ। কালিমার শেষে আত্তাউল মারবুতা অর্থাৎ গোলতা হওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। আত্তাউল মারবুতা মানে কি? এটা হচ্ছে গোলতা। আত্তাউল মারবুতা অর্থ হচ্ছে গোলতা। এমসিকিউতে আসতে পারে আত্তাউল মারবুতা মানে কি? এটা হচ্ছে গোলতা। গোল মানে কালিমার সাথে যদি কি হয়, গোলতা যুক্ত হয়, তাহলে সেটা ইসমের আলামা হয়। যেমন আয়েশাতুন, ফাতিমাতুন, তলহাতুন। আয়েশা, ফাতিমা, তলহা। শব্দটা ইসেম অথবা শব্দটা মুজাক্কার মুয়ান্নাস ধর্তব্য না, অবশ্য গোলতা থাকে। গোলতা থাকলে সেটা কি হবে? সেটা ইসমের আলামা হয়ে যাবে। তারপর হচ্ছে কালিমাটি মাউসুফ হওয়া। মাউসুফ সিফা আপনারা জানেন, খুবই গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম, সিরাত পথ, কেমন পথ? মুস্তাকিম সরল, একেবারে সঠিক সোজা পথ। তো এটা পথের একটা গুণ বর্ণনা করতেছে। মুস্তাকিম এটা হচ্ছে সরল, একেবারে সোজা। আব্দুন বান্দা, কেমন বান্দা? মুমিনুন মুমিন বান্দা। আব্দুন কাফিরুন, কাফের বান্দা। ঠিক আছে? তো আব্দুল মুমিনুন একটা আব্দুনের গুণ বর্ণনা করতেছে, এই কারণে সেটা কি হবে? মাউসুফ হবে। আর মাউসুফটা কি হবে? ইসমের আলামা হবে। আমরা এখন মাউসুফের একটু আলোচনা দেখি। মাউসুফ ও সিফা, যে কালিমা তার পূর্বের কালিমা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি বর্ণনা করবে তাকে সিফা বলে। আর পরের কালিমাটিকে কি পূর্বের কালিমাটিকে মাউসুফ বলবে। দোষ বর্ণনা করে, আইয়ামুন জাহিলিয়াতুন, আইয়ামুন জাহিলিয়া, জাহিলি জামানা। এই যে আইয়ামুন জামানা, কি কেমন জামানা? জাহিলি জামানা। এই জামানার কি এই মানে একটা এটা দোষ বর্ণনা করতেছে, এই কারণে এটা কি হবে? এটা মাউসুফ হবে, এটা সিফা হবে। প্রথমটা মাউসুফ, দ্বিতীয়টা সিফা। গুণ বর্ণনা করে, কোরআনুন কারীমুন, কোরআন কেমন? কোরআন আল কারীম, মহিমান্বিত, মহিমান্বিত, খুবই মর্যাদা সম্পূর্ণ কি? কোরআন। তারপরে অবস্থান, তিফলুন নাইমুন, তিফলুন শিশু, শিশু কি হয়েছে এখানে? নাইমুন ঘুমন্ত। তার মানে শিশু তো এখানে ঘুমন্ত, এই কারণে তিফলুন নাইমুন এটা কি হবে? এটা মাসুফ হবে, এটা সিফা হবে, যেহেতু এক শিশুর অবস্থা বর্ণনা করতেছে। তারপর হচ্ছে সংখ্যা, কালামুন ওয়াহিদুন, এক কথা, একটা কথা। কালামুন কথা, কেমন? কেমন কথা? একটা কথা মাত্র। এই কারণে এর সংখ্যা প্রকাশ করতেছে, এই কারণে এটা কি হবে? এটা ইসম হবে। বিশেষ দ্রষ্টব্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মুসনাদ এবং মুস্তাদুল ইলাইহি মিলে মূলত জুমলা হবে। মুসনাদ মুস্তাদুল ইলাইহি মিলে কি হয়? জুমলা হয়। আমরা জানি উদ্দেশ্য বিধেয় মিলে কি হয়? একটা বাক্য হয়, একটা সেন্টেন্স হয়। সাবজেক্ট এবং প্রেডিকেট মিলে একটা একটা সেন্টেন্স হয়। আর মুদাফ মুদাফ ইলাইহি মিলে অথবা মাউসুফ সিফা মিলে জুজউল জুমলা তথা বাক্যের অংশ হবে। এগুলো বাক্য হবে না। মুদাফ মুদাফ ইলাইহি মিলে কি হয়? বাক্যের অংশ হয়। মাউসুফ সিফা মিলে বাক্যের অংশ হয়, কিন্তু মুসনাদ ও মুসনাদ ইলাইহি মিলে কি হবে? একটা বাক্য জুমলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এবার আসবো দমির। কালিমাটি দমির হওয়া, অর্থাৎ দমির যদি হয় হুয়া হুমা হুম হিয়া হুমা হুম নাং তাং তুমাং 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 তুমনা আনা নাহনু, এগুলো কি হবে? এগুলা মূলত দমির। আর দমির গুলা কি হবে? দমির গুলা ইসমের অন্তর্ভুক্ত। মাসদার, কালিমাটি মাসদার হওয়া। আন-নাসরু, যেমন কোন ফেইল, কোন শব্দ আমরা জানি মাসদার থেকে গঠিত হয়। তো মাসদার গুলা কি হয়ে যাবে? মাসদার গুলা ইসমের আলামা হবে। মাসদার গুলো দুই ভাবে লিখা যায়, আলিফ লাম যুক্ত করেও লিখা যায়, আবার তানবিন, শেষে তানবিন দিয়েও, আলিফ লাম ছাড়া তানবিন। তানবিন যখন আমরা দিব তখন কিন্তু আলিফ লাম হবে না, খুবই গুরুত্বপূর্ণ রুলস। আলিফ লাম হলে তানবিন হবে না, তানবিন হলে আলিফ লাম হবে না।
কালিমাটি কোনো কিছুর নাম হওয়া, কোনো কিছুর নাম হলে সেটা কি হয়ে যাবে? ইসমের আলামা, অবশ্যই সবচেয়ে বড় আলামা কোনো কিছুর নাম হওয়া। বিশেষ দ্রষ্টব্য হচ্ছে একই কালিমাতে একাধিক আলামা হতে পারে, একই কালিমাতে একাধিক আলামা হতে পারে, অর্থাৎ কালিমাটি মুদাফ হতে পারে, আবার সেটা কোনো কিছুর নামও হয়ে যেতে পারে। কালিমাটি আপনার হচ্ছে এইভাবে একটা একটা আলামার মধ্যে দুই তিনটা একটা শব্দের ভিতরে দুই তিনটা আলামাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এগুলো আমরা আলোচনা করেছি, আমরা এখানে আর কোনো কিছু বাকি নেই, আমরা এখানে আলোচনা করেছি, শেষ। আমরা ফেইলে আসবো, ফেইলের আলোচনা আমরা আসি। ফেইলটা হচ্ছে, ফেল এমন একটি শব্দ যে তিন কালের কোনো একটি কালের সাথে যুক্ত হয়ে তারপরে নিজের অর্থ নিজে প্রকাশ করে। কোনো একটা কালের সাথে সম্পর্ক হতে হবে, তারপরে তাকে অর্থ প্রকাশ করতে হবে। ইয়াদ্রিবু, সে মেরেছে, কখন মেরেছে? এখন, নাকি এখন মেরেছে, মারতেছে, নাকি আগে মারছে, নাকি মারবে, এরকম কথাবার্তা বোঝাবে। ইয়ানসুরু, সে সাহায্য করেছে। ইয়াফআলু, সে সাহায্য সে করতেছে বা করবে। তো এটা কালের সাথে সম্পর্ক রেখে কি হবে? তার অর্থ প্রকাশ করবে। ফেলের আলামা সমূহ, ফেলের আলামা ৮টি। এখানে যা আছে তাই মূলত ফেলের আলামা। এখানে যা আছে এগুলোই মূলত ফেলের আলামা ৮টি। ফেলের আলামা ৮টি, ইসমের আলামা ১০টি কাউন্ট করা হয়, আর ফেলের আলামা ৮টি কাউন্ট করা হয়। ১ নাম্বার, কালিমার পূর্বে কদ যুক্ত হওয়া। কদ কওয়ামাত, কদ সামিয়া। কদ যুক্ত হলে সেটা কি হয়ে যাবে? কালিমাটি ফেল হয়ে যাবে। কালিমার পূর্বে সিন অথবা সাউফা যুক্ত হওয়া, সাউফা তাআলামুন, সায়ালামুন, এভাবে সিন সাউফা যুক্ত হলে কি হয়ে যাবে? কালিমাটি ফেল হয়ে যাবে। কালিমাটি মুদরে, আমর, ফেইলে মাদি মুদরে এবং আমের সিগা হওয়া। মাদি মুদরে আমরের সিগা হলে সেটা কি হবে? নিচে একটা আছে, নাহি আছে। কালিমাটি ফেইলে মাদি মুদরে আমর নাহি এর সিগা হলে সেটা তো ফেল, আমরা জানি এগুলো ফেলের প্রকার। তো এগুলো কি হয়ে যাবে? ফেল হয়ে যাবে। কালিমার শেষে আদ-দমিরুল মারফুউল বারিজ যুক্ত হওয়া। আদ-দমিরুল মারফুউল বারিজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আদ-দমিরুল মারফুউল বারিজের আমরা ইয়েটা দেখবো, আলোচনাটা দেখবো। ওয়া হুমা হুম, ইয়া হুম, নাং তাং তুমান তুমান, তুমা তুমনা, আনা নাহনু। এই ১৪টা দমিরকে আদ-দমিরুল মারফুউল মুত্তাসিল বলে। আদ-দমিরুল মারফুউল মুত্তাসিল। আমরা জানি দমির ৫ প্রকার: দমিরুল মারফুউল মুত্তাসিল, মারফুউল মুনফাসিল, মানসুবে মানসুব, মুত্তাসিল মুনফাসিল এবং মাজরুরের মুত্তাসিল। তো এগুলো মূলত হুয়া হুমা হুম, এগুলো মূলত হচ্ছে মারফুয়ে মুত্তাসিল। আর ওই যে ইয়ানা কাকুমাকুম কিকুমাকুন্না হুহুমাহুম হাহুমাহুন্না, এগুলো হচ্ছে মূলত আদ-দমিরুল মানসুব, মানসুবে মুত্তাসিল, মুনফাসিল এবং মাজরুরে মুত্তাসিল ওগুলা। তো এই দমিরগুলো হচ্ছে মারফুল মুত্তাসিল। এদের মধ্যে হুয়া ও হিয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হুয়া আর হিয়া মূলত মাদিনের মধ্যে উজ্জ থাকে। আর হুয়া, হিয়া, আনতা, আনা, নাহনু, এই পাঁচটা মূলত মুদরেতে উজ্জ থাকে, অর্থাৎ মুদরের সিগাগুলোতে উজ্জ থাকবে, অর্থাৎ দেখা যাবে না। তাই তাদেরকে দমিরুল মুস্তাতির বলে। এই মুদরের পাঁচটা এবং মাদিয়ের দুইটা, এগুলোকে দমিরুল মুস্তাতির বলে, অর্থাৎ অপ্রকাশ্য, গোপন, গোপনীয়। আর মুস্তাতির মানে হচ্ছে ঢেকে রাখা। আপনার হচ্ছে আসতর, আপনারা জানেন যে ঢেকে ফেলা, তো আবৃত করা। তো এটা হচ্ছে মুস্তাতির, হচ্ছে এটা গোপনে থাকবে। আর অপরগুলো প্রকাশ্য রূপে থাকে, তাই এদেরকে আদ-দমিরুল বারিজ বলে, অর্থাৎ প্রকাশ্য। বারিজ শব্দটা হচ্ছে প্রকাশ্য, এই কারণে সেগুলোকে আদ-দমিরুল বারিজ বলে। অর্থাৎ মাদইনতে, মাদইনে ১২টা এবং মুদরেতে ৯টা, এগুলা প্রকাশ্য রূপে থাকবে, এই কারণে এগুলোকে দমিরুল বারিজ বলে। তো আদ-দমিরুল বারিজ যেগুলো হবে সেগুলো কিসের আলামা হবে? এগুলা মূলত ফেইলের আলামা, অর্থাৎ এগুলা যেখানে দেখা যাবে মূলত ওগুলা মূলত ফেইলের সাথে আসে। এগুলো একাও আসতে পারে। একা আসলে তখন আদ-দমিরুল মারফুউল মুনফাসিল হয়ে যাবে, তখন তো আর সেটা ফেলটা আলাদা থাকবে, ফেল অর্থাৎ ফেল তো তখন থাকবে না। আর এগুলা যখন যুক্ত হয়ে আসবে অথবা ভিতরে ঢুকে আসবে, তখন সেগুলোকে আদ-দমিরুল মারফুউল বারিজ বলা হবে, এবং সেগুলো কি হবে? সেগুলা ফেলের আলামা হবে। এবার আমরা দেখব যে ৫ নাম্বার, আত্তাউত তানিসুস সাকিনা যুক্ত হওয়া। কালিমার সাথে আত্তাউত তানিসুস সাকিনা অর্থাৎ সুকুন যুক্ত তা। আত্তাউত তানিসুস সাকিনা অর্থ হচ্ছে সুকুন যুক্ত তা হওয়া। সামিয়াত, নাসরাত, কারুমাত, বাসরাত, এটা হচ্ছে মূলত ওয়াহিদে মুয়ান্নাসে গায়বের আলামা, গায়বের সিগা। এগুলো মূলত কি হবে? এগুলা সুকুন যুক্ত তা যেটা, সেটা মূলত কালিমায়ের ফেলের আলামা হবে। এবার আমরা দেখব ৬ নাম্বার, হরফুল জাজেম। কালিমার পূর্বে হরফে জাজেম যুক্ত হওয়া। যজম, যজম প্রদানকারী হারফ প্রবেশ করলে সেটা কি হবে? ফেল হবে। যেমন লাম ইয়ালিদ, লাম ইউলাদ, লা তাখফ। আমরা হরফে জাজেম দেখব। হরফে জাজেম প্রদানকারী হারফ মূলত ৫টি, এগুলো মুখস্থ করতে হবে। ইনলাম লাম্মা, লামুল আমরি লি, লা উন্নাহিলা। ইনলাম লাম্মা, লামুল আমরি লি, লা উন্নাহিলা, অর্থাৎ ইন, লাম, লাম্মা এবং লামুল আমরি অর্থাৎ আমরের লি, লাটা, আর নাহিয়ে লা যেটা, সেটা যুক্ত হলে সেটা কি হবে? ফেল হবে। ৭ নাম্বারে, কালিমায়ের শেষে ইয়াউল মুখাতাবা যুক্ত হওয়া। উদখুলি ইহমাদিয়া ইলামি। ইয়াউল মুখাতাবাটা কি? ইয়াউল মুখাতাবাটা হলো মূলত আল আমরুল হাদির লিল মারুফের
ওয়াহিদে মুয়ান্নাসে হাদের যে সিগা, সেই সিগা শেষে মূলত একটা ইয়া যুক্ত হয়, আর ওই ইয়াটাকে ইয়াউল মুখাতাব বলা হয়। ইয়াউল মুখাতাব উদখুলি আহমাদি আইলামি। এটা একবার টাটকা মুখস্থ জিনিস, এটা আমরা মুখস্থ করে ফেলবো। আমরা সিগাগুলো মুখস্থ করলে এটা মূলত হয়ে যাবে। কালিমাটি নাহিয়ার সিগা হওয়া, লা তাদরিব, লা তাকুল, লা তাআওয়ানু, অর্থাৎ নিষেধ সূচক যে শব্দগুলো হবে সেগুলা নাহি, আর নাহিয়ার সিগাগুলো কি হবে? নাহিয়ার সিগাগুলা ফেলের আলামা হবে। আমরা ইসম ফেল শেষ করলাম, এবার হারফ। হারফ হলো কি? হারফের আলামা হলো কি? হারফের আলামা একেবারে সহজ। কালিমার শেষে, কালিমার মাঝে ইসমের যে 15টা আলামা আমরা দেখলাম এবং ফেলের যে 8টা আলামা দেখলাম, এগুলা যদি কোনোটাই যদি আমরা না পাই তাহলে সেই কালিমাটা আমাদেরকে ধরে নিতে হবে এটা হচ্ছে হারফ। যেহেতু ইসমের আলামা নেই, ফেলের আলামা নেই, সুতরাং এগুলো হারফ। আহ সম্মানিত সহকারী শিক্ষক নিবন্ধন, সহকারী মৌলবী শিক্ষক নিবন্ধন প্রত্যাশীবৃন্দ, আপনারা এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বেসিক অনেকগুলো বিষয় আলোচিত হয়েছে, যেমন এখানে এই যে বেসিক এই বিষয়গুলা, এবং হচ্ছে এগুলো তো অবশ্যই মুখস্থ রাখতে হবে, এগুলো তো অবশ্যই মুখস্থ রাখতে হবে। আর হচ্ছে এখানে ইসমের এই খুবই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হরফে জার, হরফে নেদা, তারপর হচ্ছে মুসনাদ, মুসনাদ ইলাইহি, মুদাফ, মুদাফ ইলাইহি, মাওসুফ, সিফা, তারপরে মুসাগ্গার, মানসুব। এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো বেসিক জিনিসপত্র। এগুলো যদি আমরা পারি তাহলে এমসিকিউ যেখান থেকেই আসুক না কেন আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না। আমরা এখানে কয়েকটি এমসিকিউ দিয়ে রেখেছি, 50টার মতো এমসিকিউ দিয়ে রেখেছি। প্রথম 20টা আমাদের, প্রথম 20টা এই পর্যন্ত। প্রথম 20টা হচ্ছে আমাদের বাংলা টাইপের, এবং পরের 30টা আমরা দিলাম আরবি, আরবি টাইপের প্রশ্ন। যেহেতু আরবি বিষয়, আরবিতে প্রশ্ন হওয়া স্বাভাবিক বিষয়, তো আমরা যাতে করে আরবি হোক বাংলা হোক আমরা উভয়ভাবে আমরা উত্তর দিতে পারি, সেহেতু আমরা আরবি বাংলা দুইটাই দিয়ে রেখেছি। আরবিগুলোর প্রাথমিকভাবে আমরা অর্থ দিয়ে রেখেছি, এখানে হয়তো পরীক্ষা অর্থ নাও দিতে পারে, অনুবাদটা নাও দিতে পারে, আমরা এখানে দিয়ে রেখেছি আমাদের পড়ার সুবিধার্থে। তো আমরা অবশ্যই এগুলো সব করে রাখবো। ইনশাল্লাহ আমাদের শুক্রবারে আমাদের মডেল টেস্ট হবে। ওই মডেল টেস্টে প্রত্যেকে, এখানে আরবি থেকে প্রশ্ন থাকবে, প্রত্যেকে আমরা প্রিপারেশন নিয়ে রাখবো ইনশাল্লাহ। আজকের মতো এই এই পর্যন্তই। সকলকে ভালোভাবে প্রস্তুতি নিয়ে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।